জানালা খুললেই শুধু আলো আসে না, মনে হয় আল্লাহ আজও নতুন একটা সুযোগ দিয়েছেন, নতুন করে হাসার, নতুন করে বাঁচার। আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে একটু গায়ে একটু কিছুক্ষণ রৌদ্র লাগিয়ে নিলাম, তারপর বিছানার যে অবস্থা ছিল বিছানার কাভারটা চেঞ্জ করে নিলাম, দেন একটু কফি খেয়ে নিলাম। আমার সকাল সকাল কফি না হলে চলেই না। আপুরাও কি আমার মতো এরকম কফি লাভার নাকি চা লাভার অবশ্যই জানাবেন। আমার কফি অনেক ভালো লাগে। তারপর বের হয়ে গিয়েছিলাম একটু হাঁটতে 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 আমার ওনার দোকানে একটু গিয়েছিলাম। দোকান থেকে দেখলাম বাইরের সাইডে কি সুন্দর হাঁস পানিতে সাঁতার কাটতেছে। আমার দেখলে এত ভালো লাগে, তাহলে মনে হয় গ্রামের বাসায় গিয়ে আমি একটু পুকুরে গোসল করি। তোমরা করছো কিনা অবশ্যই জানাবা। আমার পুকুরে গোসল করতে না অনেক ভালো লাগে, একা একা না, কাজিনরা সবাই মিলে একটু মজা করা, পুকুরে গোসল করা আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে দেখো হাঁসগুলো কি সুন্দর গায়ে হাওয়া লাগিয়ে ঠান্ডা শীতল পানিতে সাঁতার কাটছে। আমার না দেখে এত ভালো লেগেছে যা বলার কথা না। এদিকে আমার উনি ডাক দিয়ে বললো, হেঁটে তো আসলা, আসো একটা রুটি খাও, কেক খাও। আমি বললাম আমি হাঁটতেছি, ডায়েট করতেছি কি তোমার এই দোকানে রুটি কেক খাওয়ার জন্য। তারপরে বাসায় এসে দেখলাম মুরগিগুলো এভাবে দৌড় পাড়তেছে। আর এদিকে আমার তো গ্যাস নাই জানো, চুলারও যা অবস্থা, আমার কষ্ট করে লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে। তো উনি আবার লাল শাক কিনে আনছিল, আমি আবার বলছিলাম খেতেই তো এত শাক সবজি আছে, তারপর ওগুলা খেলে কি হয়। উনি বলল যে না, তোমার পালং শাক পছন্দ আর আমার লাল শাক পছন্দ, এই জন্য নিয়ে আসলাম। তারপর আর কি, উনি এনেছে যেহেতু খেতে তো হবেই। আমি নিয়েছিলাম পরে কিছু ভর্তা করে। তারপরে এই আবহাওয়াটা না অনেক সুন্দর, আমি একটু গাছের লতা পাতা এগুলো সব বেয়ে বেয়ে যাচ্ছে। আসলে আমার শাশুড়ি মা উনি একটু গ্রামের বাসায় গিয়েছে, তো এগুলো আসলে উনি দেখাশোনা করে, আমি ওইভাবে পারি না ওনার মতো করে। আমি ঘরটাই যেরকম সামলাইতে পারি পারি, কিন্তু বাহিরের এইগুলো আমার করা হয় না। কিন্তু ছাদে কিছু গাছ আছে, ওগুলো আমি দেখি। এখানে আমি সব কিছু একটু দেখে নিচ্ছিলাম, গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপেও ধরেছিল। তারপরে এদিকে মুরগির ইসের ভিতরে ঢুকে আমি মুরগিকে খাবার টাবার দিয়ে দিলাম। আসলে আমার ভিডিও দেখলে তোমরা বেশিরভাগ এগুলাই দেখবা, কারণ আমি সারাদিন গাছপালা, হাঁস মুরগি, ফোন টিপা, রান্না করা, ঘর গোছানো এগুলোই করি। তোমরা কি আমার মতো যারা গ্রাম সাইডে থাকো তারা কি হাঁস মুরগি এগুলো পালো? এগুলো আসলে আমার শাশুড়ি সব করেছে, আমি শুধু এখন উনি একটু বাড়িতে গিয়েছে এজন্য আমি দেখাশোনা করছি। খারাপ না, ভালোই লাগছে। দৈনিক দৈনিক ভালো মতো দৈনিক 4-5টা 6-7টার মতো ডিম পাওয়া যায়, খুবই ভালো লাগে। আর এদিকে আমি দেখো মোটু হয়ে যাচ্ছি দিন দিন। এখানে আমি কাপড়গুলো একটু উঠিয়ে নিব এখন। বৃষ্টি হচ্ছে ফোঁটা ফোঁটা, ভাবতেছি উঠাবো কি না। আসলে বৃষ্টিও এমন একটা তামাশা করতেছে আমাদের সাথে, এই হচ্ছে তো হচ্ছে না, আবার যা একটা ভাবছে, একটা গরম পড়েছে তাও বলার মতো না। তারপরে সকালে দেখো আমি 1 কাপ কফি অলরেডি খেয়ে ফেলেছি। ভিডিওটা আমার উনি দেখলে আমাকে অনেক বকা দিবে। এদিকে আমি এদিকে হেঁটে মেটে এসে একটুখানি এদিকে কাজটা শেষ করে আমার এখন আবার কফি খেতে ইচ্ছা লাগছে। আমি আসলে খাই ব্ল্যাক কফি, আমি নো সুগার নো মিল্ক, একদম শুধুমাত্র ব্ল্যাক কফি খাই। এখানে আমি কফি রেসিপিটাও দিয়ে দিলাম তোমাদেরকে, যারা ওয়েট লসে আছো, ডায়েটে আছো, তারা ট্রাই করতে পারো, ক্ষুধাটা কিছুটা কমিয়ে রাখবে, খেতে পারো। এখানে আমি ঘি কফি খাচ্ছি, এখানে সামান্য একটু পিঙ্ক সল্ট দিয়েছিলাম আর ঘি দিয়েছিলাম আর একটু কফি। কফি আমাকে উনি বেশি খেতে নিষেধ করে, কফি খেলে নাকি সমস্যা এটা সেটা, এজন্য আমিও দৈনিক বলেছি 1 কাপ থেকে 2 কাপ। উনি আমাকে হুকুম দিয়েছে যে তুমি 1 কাপ খেতে পারবা, এখন আমি 2 কাপ খেয়ে ফেলছি। তারপরে কফি খেতে খেতে এদিকে হেঁটে আসলাম, এসে দেখলাম যে আমাদের কাছে এত পরিমাণে প্যারা হয়েছে, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে পেকে। আমি আবার পাকা প্যারা খেতে পারি না, তোমরা যদি খেতে পারো অবশ্যই জানাও, আমি তোমাদের বাসায় পাঠিয়ে দিব। আর পাকা প্যারা না একদমই আমার কাছে ভালো লাগে না, নরম নরম কেমন লাগে। তারপর এখানে এসে জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিটা শেষ করলাম। ভাবতেছি আর যে আজকে কি রান্না করব। আসলে গৃহিণীদের এইটাই একটা সমস্যা, দৈনিক একদম দুপুরবেলা আসতে না আসতেই মাথার উপর একদম চিন্তা চলে আসে যে আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব, কি রান্না করলে ভালো হবে, কি খাবো, এইগুলাই হলে গৃহিণীর চিন্তা। আসলে এইটাই মেয়েদের সংসার জীবন, এটা খুবই ভালো লাগে। তখন তো লাকড়ির চুলা 1 পদ বসাই দিয়েছিলাম, এখন আমি একটু রাইস কুকারে ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। লাকড়ি চুলা আসলে রান্না করতে অতটা ভালো লাগে না। একদিকে আমার উনি আবার ক্ষেত থেকে লতি তুলে নিয়ে আসছে আমাদেরই,
অনেক সুন্দর লাগলো দেখে। এইদিকে আমার রান্নাও শেষ। আজকে মাছ রান্না করেছিলাম দন্দুল দিয়ে, ডাল রান্না করেছিলাম, আর উনি আবার ক্ষেত থেকে পুঁই শাক, তারপর লেগে তোমার ধনিয়া পাতা, বেগুন, এগুলো আমাদের সব গাছের, কাঁচামরিচ, টমেটো, কাঁকরোল। উনি আবার আমার জন্য একটা ফুলও নিয়ে আসছিল, ওনাকে ওই জন্য অনেক ধন্যবাদ। সামনাসামনি দিলে তো আবার মাথায় উঠে বসবে। তো এইটাই আমার ছিল আজকের একটা ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।